নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি। 2026 এই ফেব্রুয়ারি মাস, এই নতুন বছর আপনাদের কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনাদের জীবনে আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো দেখুন, আমি যদি এখন জিজ্ঞেস করি যে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই মুহূর্তে কিরকম পরিবেশ পরিস্থিতি বা কি কি সিচুয়েশনের মধ্যে আপনারা নিজেদেরকে ফেস করছেন। তো দেখুন, আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় সবথেকে বড় সমস্যাটা কি জানেন? আপনাদের মানসিক চাপ, একটা স্ট্রেস, একটা এনজাইটি, একটা হাইপোটেনশন, ঠিক আছে? মনের মধ্যে কোনো শান্তি পাচ্ছেন না, কোনো প্রশান্তি পাচ্ছেন না। আপনাদের এই সময় দেখবেন মনের মধ্যে বিভিন্ন রকমের একটা কমপ্লিকেশন তৈরি করে দিচ্ছে। ঠিক আছে? একটা দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছেন। সঠিক ওয়েতে একটা প্রপার একটা ডিসিশন বা সিদ্ধান্ত আপনারা এই মুহূর্তে নিতে পারছেন না। আপনাদের মনের কথা, মনের চাপা কষ্ট, যন্ত্রণা কাউকে বলতে পারছেন না বা বুঝাতে পারছেন না। আপনাদের এই যে মেন্টাল হেলথ, তাই না? মানে আপনাদের এই সময় দেখবেন, মানে মনের মধ্যে যে একটা ইচ্ছা শক্তিটা, সেই ইচ্ছা শক্তিটাই যেন কারুর ক্ষেত্রে হারিয়ে যাচ্ছে। সেই মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে যে আপনারা এই সময় কোন ডিসিশন নিলে আপনারা সঠিক প্রপার ওয়েতে সেই সঠিক কাজটা আপনারা করতে পারবেন, সেই প্রপার ওয়েতে প্রপার সঠিক সিদ্ধান্তটা আপনারা এই মুহূর্তে নিতে পারছেন না অনেকেই। আপনাদের মনের মধ্যে একটা হাইপোটেনশন, একটা উদ্বিগ্নতা, একটা ডিপ্রেশন তৈরি হচ্ছে। আপনারা কিছু ক্ষেত্রে জানেন তো, অনেকেই কনফিউজ হয়ে পড়ছেন যে কি করব? প্রপার ওয়েতে কি সিদ্ধান্তটা নেব? আপনাদের এই সময় দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে আমি বলতে পারি, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন না, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের সেভিংস, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন। কেউ হয়তো কিছু আইনি ঝুট-ঝামেলার মধ্যে পড়ে গেছেন। সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না। আপনাদের সেভিংস এর জায়গা, আপনাদের ফিন্যান্স এর জায়গাটি কোনো ক্রমে সেরকমভাবে এনহান্স টা করতে পারছেন না। আপনারা যাই ইনকাম করুন না কেন, দেখবেন এই সময় এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে। তা আমি একটা কথা বলতে পারি, আপনাদের ফিজিক্যাল হেলথ তো কম বেশি একটু ডিস্টার্বেন্স তো তৈরি হয়েছে। কিন্তু আপনারা এই সময়, এই টাইমে আপনারা একটা মানসিক স্ট্রেস এর মধ্যে পড়ে গেছেন। মানসিক চাপ। এই মানসিক চাপ থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না। আবার কারুর ক্ষেত্রে একটা রিলেশনের আ জায়গাটিতে একটা টক্সিক একটা সিচুয়েশন তৈরি হয়েছে কারুর ক্ষেত্রে। হয়তো সেই সম্পর্কের জায়গা থেকে আপনারা কেউ হয়তো বেরিয়ে আসতে চাইছেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের বেরিয়ে আসাটা একটা টাফ সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। কিন্তু আমি একটা কথা বলতে পারি যে আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনারা যারা বিশেষ করে কম্পিটিটর আছেন, যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম গুলো দিচ্ছেন, আপনারা দেখবেন এই সময় কর্মক্ষেত্রে নানা রকমের একটা ডিস্টার্বেন্স, একটা স্ট্রাগল, লাইফে সেরকম একটা আ মানে সেটেলমেন্ট করতে পারছেন না নিজেদেরকে। লাইফে সেরকম একটা স্টেবিলিটি পাচ্ছেন না। এই নানা রকমের দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে গেছেন। এইটাই তো সবথেকে আপনাদের বড় সমস্যা। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনারা যত সমস্যার মধ্যে পড়ে গেছেন না, এই ফেব্রুয়ারি মাসের পর থেকে দেখবেন অনেকগুলো সমস্যা বা একটা টাফ সিচুয়েশন, টাফ কন্ডিশন, এই জায়গা থেকে আপনারা প্রপার ওয়েতে বেরিয়ে আসতে পারবেন।
আর ভিডিওর আগেই আমি প্রথমে একটা কথা বলে দিই যে আপনাদের মার্চ মাসের পর থেকে না আপনাদের সাকসেস সফলতা কেউ আটকাতে পারবে না। মার্চ, এপ্রিল, মে দেখবেন এই ৩ টি মাসের সময়কাল থেকে আপনাদের প্রফেশন, আপনাদের কেরিয়ার, আপনাদের সেভিংস, আপনাদের কর্মজীবন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবন দেখবেন অনেকটাই বেটার হবে। আপনাদের এই বছর মানে কর্মসূত্রে এবং এডুকেশন পারপাজে বিদেশে যাত্রার একটা যোগ তৈরি হবে। যেতে পারবেন। আমি অনেস্টলি বলছি। আপনারা কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন বিদেশে। আপনাদের এই যে ফেব্রুয়ারি মাস না, ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের অনেকটাই ইউনিক সময় হতে চলেছে। আপনাদের এই মাসে দেখবেন আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। যারা বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন না, আপনাদের এই সময় দেখবেন নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। এই ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের কর্মের একাধিক যোগসূত্র তৈরি হবে। আপনাদের এই সময় ভালো কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হবে। দেখবেন কোনো একটা ভালো মানুষের সহচার্যে আপনারা আসতে পারবেন। সেই মানুষের কাছ থেকে আপনারা কিছু বেনিফিট আপনারা পাবেন। এটা আমি অনেস্টলি বলছি। আর এপ্রিল মে মাসের পর থেকে তো আপনাদের মোটামুটি একটা ইউনিক টাইম, একটা গোল্ডেন টাইম শুরু হতে চলেছে। আপনারা হয়তো এই কথাটি শুনে না অনেকে একটু কনফিউজ হয়ে পড়ছেন যে স্যার বা ভাই বা দাদা কি বলছেন, এটা কি পসিবল? একদম, এটাই সম্ভব হবে। একটু ওয়েট করুন। দেখুন একটা কথা আছে জানেন তো, মানুষের টফ সিচুয়েশন সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে। ভালো মন্দ এটা কিন্তু স্টেবল নয়। বুঝতে পেরেছেন? গোল্ডেন টাইম, ভালো সময় এবং মন্দ সময়, এই দুটি সময় স্টেবল নয়। ঠিক আছে? এগুলো সব ক্ষণস্থায়ী। সময়ের গতিতে আসে, আবার সময়ের কালের ধারার এটা চলেও যায়। তো যাই হোক, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই 2026 ফেব্রুয়ারি মাস আপনাদের লাইফে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তা প্রথমে আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই ফেব্রুয়ারি মাস দেবগুরু বৃহস্পতি 11th হাউসে অবস্থান করছে। ঠিক আছে? দেবগুরু বৃহস্পতি আপনাদের এই সময়ে আমি একটা কথা বলতে পারি, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের সেভিংস, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি করে দেবে দেবগুরু বৃহস্পতি। 11th হাউসে দেবগুরু বৃহস্পতি এই ফেব্রুয়ারি মাসে অবস্থান করছে। যার কারণে আপনাদের ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা ইউনিক টাইম। ঠিক আছে? আপনারা এই সময় দেখুন নতুন জব পাবেন। আপনাদের সেভিংসের জায়গা, আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের বিজনেসের জায়গা, এই প্রত্যেকটা সেগমেন্ট ভীষণ স্ট্রং হবে। আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন না, আপনাদের দেখবেন এই ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের দেখবেন এই সময় মানে স্থান পরিবর্তন হবে। হয়তো আপনাদের মানে বাসস্থান থেকে একটু দূরবর্তী স্থানে জব হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আর আপনাদের এই সময় দেখবেন কর্মের পরিবর্তনও হবে। হয়তো কেউ ভাবছেন যে ট্রান্সফারের জন্য, ঠিক আছে? হয়তো একটা জায়গায় অনেকদিন জব করছেন, সেখান থেকে হয়তো কোনো ক্রমে আপনারা ট্রান্সফার হতে পারছেন না। এবার কিন্তু সেটা হবে। আপনাদের সেই পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি করে দেবে। ঠিক আছে? আর আপনাদের এই সময় দেখবেন পারিবারিক সাংসারিক জীবনে একটু কলহ, বিবাদ, অশান্তি কিছু ক্ষেত্রে তৈরি হয়েছে। মাতা-পিতা সন্তানদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, একটা মেন্টাল ডিসট্যান্স, সংঘাত কিছু ক্ষেত্রে তৈরি হয়েছে। হয়তো পিতামাতার থেকে মানে সন্তানদের হয়তো একটু সেই ভালোবাসা, সেই সহানুভূতি থেকে হয়তো কেউ হয়তো একটু বঞ্চিত হয়েছেন বা হচ্ছেন। কিন্তু আমি একটা কথা বলতে পারি, ফেব্রুয়ারি মাসের দেখবেন মধ্যভাগের পর থেকে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যে একটা সংঘাত, একটা বিবাদ
হ্যাঁ? একটা ভুল বোঝাবুঝি, ভাই-বোনদের মধ্যে হয়তো মানে কারুর ক্ষেত্রে হয়তো একটু আম মানসিক দূরত্ব, একটা মেন্টাল ডিসট্যান্স, কিছু ক্ষেত্রে একটু সংঘাত, কিছু কমপ্লিমেন্ট তৈরি হয়েছিল। দেখবেন সেই জায়গাগুলো মিনিমাইজ হবে। ফেব্রুয়ারি মাসে দেখবেন লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের আ মানে বিশেষ করে আ এল্ডার সিবলিংসদের ক্ষেত্রে, হ্যাঁ? আ মানে বড় দাদা, দিদি, ভাই-বোন দেখবেন আপনাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্কের ভালোবাসার মেলবন্ধন কিন্তু তৈরি হবে। আপনারা এই সময় বড় দাদাদের কাছ থেকে বা দিদিদের কাছ থেকে আপনারা একটা সহযোগিতা, সাপোর্ট পাবেন। আপনাদের সাংসারিক জীবনে যে কলহ-বিবাদ, অশান্তি কিছুটা তৈরি হয়েছিল দেখবেন এই ফেব্রুয়ারি মাসের মধ্যভাগের পর থেকে ধীরে মিনিমাইজ হবে। এটা আমি অনেস্টলি বলতে পারি। আর এপ্রিল-মে মাসের পর থেকে দেখবেন আপনাদের এই সমস্যাগুলো না অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। আমার কথা বিশ্বাস করুন। যদি আপনাদের ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চাটা যদি স্ট্রং থাকে, এটা হবেই। আপনাদের মনের মধ্যে শান্তি আসবে। আপনাদের মনের উপরে একটা স্ট্রেস, একটা মানসিক চাপ, ডিপ্রেশন, হতাশা, এনক্সাইটি তৈরি হয়েছে। কি করবেন, কি করবেন না, প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা মেকিং করতে পারছেন না। জানেন তো? আপনারা দেখবেন আপনাদের কর্মের জায়গাটিতে না কোনো কনসিস্টেন্সি টা থাকছে না। হুম? পড়াশোনার প্রতি বলুন, কোনো কাজের মধ্যেই বলুন, কোনো কনসেনট্রেশন টা আনতে পারছেন না। ল্যাক করছে। মাইন্ডটা ফ্লাকচুয়েট করে যাচ্ছে। এইটাই তো সমস্যা। কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। একদম টেনশন করবেন না। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই 2026 কিন্তু একটা মানে কি বলবো একটা গোল্ডেন টাইম। কিন্তু সেটা বছরের মধ্যভাগের পর থেকে। আপনাদের এই বছরের শুরুতে একটু কম বেশি একটু সংঘাত, একটু সমস্যা ডিস্টার্বেন্স থাকবে। কিন্তু আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা আপনারা যারা কর্ম করছেন, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আর আপনাদের এই সময় আপনারা যারা মাতা-পিতা আছেন, আপনাদের দেখবেন এই সময় সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন অনেকটাই বেটার হবে। আপনারা দেখবেন একটা মানসিক শান্তি পাবেন। মনের মধ্যে একটা প্রশান্তি আসবে। সন্তানদের সাকসেস, সাফল্যতা। আর আপনারা যারা পিতামাতা আছেন, বয়োজ্যেষ্ঠ আমার, আপনারা হয়তো আপনাদের সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন, তাদের প্রফেশন, তাদের এডুকেশনের জায়গা নিয়ে, তাদের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা ভীষণ মানসিক একটা স্ট্রেসের মধ্যে আছেন, তাই না? কিন্তু আমি একটা কথা honestly আপনাদেরকে বলতে পারি। আপনারা যারা পিতামাতা আছেন না, আপনাদের মনের মধ্যে যে একটা anxiety, একটা hypotension, একটা মানসিক স্ট্রেস তৈরি হয়েছে না? দেখবেন এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের সন্তানদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু তাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে। আপনারা একদম টেনশন করবেন না। দেখবেন এই বছরের মিডল ফেজ থেকে তারা জব পাবে। সেটা সরকারি সেক্টরে হতে পারে, কোম্পানির সেক্টরে হতে পারে। পাবেই পাবে। এবার চলে আসবো উচ্চ শিক্ষার ক্ষেত্রে। আপনারা যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের এই বছরটা খুব শুভ হবে। আপনাদের এই সময় মানে এডুকেশন পারপাসে আপনারা বিদেশে যাওয়ার একটা সুযোগ আপনাদের তৈরি হবে এবং যারা বিদেশে যাওয়ার একটা পরিকল্পনা করছেন, বিশেষ করে কর্মসূত্রে আপনাদের কিন্তু বিদেশে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যাবে এই বছরটা। কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকে দেখবেন আপনাদের কমিউনিকেশন, আপনাদের যোগাযোগটা তৈরি হবে। ভালো মানুষের সাহচর্যে আপনারা আসতে পারবেন। দেখবেন সেখান থেকে একটা কিছু বেনিফিট আপনারা পাবেন। এটা আমি অনেস্টলি বলতে পারি। এবার চলে আসবো হেলথ, শরীর স্বাস্থ্য। ফেব্রুয়ারি মাসটা কিন্তু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি ভুগতে হবে। ঠিক আছে? আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের এই সময় একটু উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, একটা মানসিক, একটা মেন্টাল, একটা মাথার একটা কিছু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। ঠিক আছে? আপনারা তো ভীষণ একটা ডিপ্রেশনের মধ্যে আছেন, একটা মানসিক স্ট্রেসের মধ্যে আছেন। সেই কারণে আমি বলতে চাই মাথা সংক্রান্ত কিছু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। হাইপোটেনশন, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার,
হার্ট সংক্রান্ত কিছু প্রবলেম, কারোর ক্ষেত্রে হয়তো চোখের সমস্যা, দাঁতের সমস্যা, এইগুলো তৈরি হতে পারে। আর মহিলাদের ক্ষেত্রে কিছু গুপ্ত ব্যাধি, গাইনোকোমালি প্রবলেম, আর্থ্রাইটিস, জয়েন্ট পেইন, ঠিক আছে? এই সব ধরনের ডিজিজ, বিশেষ করে নিউরো পেন, ব্যাক পেন, এই ধরনের কিছু সমস্যা কিন্তু কারোর ক্ষেত্রে তৈরি হতে পারে, বা কিছু জাতক জাতিকাদের দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি বা হসপিটালাইজ এই ফেব্রুয়ারি মাসে হয়তো কিছু জাতক জাতিকাদের হয়তো ছোটখাটো হালকা সার্জারি, কিছু অপারেশনের যোগও তৈরি হবে কিছু জাতক জাতিকাদের। তা আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের যাদের অপারেশনের যোগ আছে না, আপনাদের দেখবেন খুব সাকসেসফুল অপারেশন হবে। আপনারা একদম টেনশন করবেন না। আর ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের শরীর স্বাস্থ্যটা ধীরে মিনিমাইজ হবে। হেলথের জায়গাটি অনেকটাই ভালো হতে শুরু করবে। ঠিক আছে? আপনারা একদম টেনশন করবেন না। আর এই ফেব্রুয়ারি মাস তো বললাম, আপনারা যারা সেলফ প্রফেশনে আছেন, যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, বা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন, যারা হয়তো কোনো কন্ট্রাক্টরি প্রমোটিং এর বিজনেস করেন, তাদের বিজনেসের জায়গাটি ভালো হবে। যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ব্যাংকিং সেক্টরে ইনভেস্টমেন্টের কাজ যারা করছেন, তাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা অনেকটাই বেটার হবে। আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের মানে অর্থ ইনকামের সোর্সটা কিন্তু ভালো হবে। ঠিক আছে? মানে অর্থ উপার্জনটা ভালো হবে। আপনাদের একাধিক সোর্স অফ ইনকামটা বাড়বে, কিন্তু এর পাশাপাশি এক্সপেন্সটাও বাড়বে, ব্যয়টাও বাড়বে। সেটা হয়তো হেলথ, শরীর স্বাস্থ্য ক্ষেত্রে হতে পারে, বা আইনি কিছু ঝুট-ঝামেলার ক্ষেত্রে হতে পারে। স্থাবর ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু খরচ, আপনাদের কিছু ডিজার্ভের কারণে, হ্যাঁ? একটু এক্সপেন্সটা বেড়ে যাবে। কিন্তু ইনকামের সোর্সটাও কিন্তু বাড়বে। এদিক দিয়ে ইনকামটাও বাড়বে, তার পাশাপাশি ব্যয়টাও কিন্তু বেড়ে যাবে, এক্সপেন্সটা বাড়বে। কিন্তু মার্চ মাসের পর থেকে আপনাদের ফিন্যান্সের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারবেন। আপনাদের সেভিংসের জায়গাটাও কিন্তু স্ট্রং হবে, হ্যাঁ? কিন্তু আপনাদের ইনকামের সোর্সটা কিন্তু বেড়ে যাবে ফেব্রুয়ারি মাস থেকে, অনেকটাই বাড়বে। যাদের ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চাটা খুব স্ট্রং আছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের এনহান্সটা বাড়বে। ঠিক আছে? আপনারা যারা বিজনেস করছেন, হয়তো কারোর বিজনেস পারপাসে নানা রকমের একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন। কেউ হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। হয়তো কারোর টাকাটা আটকে গেছে, বা টাকাটা রিটার্ন পাচ্ছেন না। মার্কেটে প্রচুর টাকা পড়ে গেছে। ঠিক আছে? কিন্তু সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এটা আমি অনেস্টলি বলছি। আর আপনারা যারা বিজনেস করছেন না, আপনাদের দেখবেন মার্চ মাসের পর থেকে আপনাদের বিজনেসের জায়গাটি আরো ডেভেলপ হবে। আপনাদের এই সময় পুরো আর্থিক শ্রীবৃদ্ধিটা হবে এই ফেব্রুয়ারি মাসটা। আপনাদের আর্থিক পরিস্থিতি ভালো হবেই। এবার চলে আসবো দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে কিন্তু একটু সংঘাত, স্বামী-স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু ডিস্টার্বেন্স থাকবে। স্ত্রীর হেলথের জায়গাটি অতটা বেটার থাকবে না। দেখবেন স্বামী-স্ত্রীর মধ্যে কারুর ক্ষেত্রে স্বামী-স্ত্রীর মধ্যে একটা সংঘাত, মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স, হ্যাঁ? নানা রকমের একটা কমপ্লিমেন্ট তৈরি হবে। হয়তো স্বামী-স্ত্রীর মধ্যে একটা টক্সিক সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাবে কারুর ক্ষেত্রে। হয়তো আপনারা স্বামী-স্ত্রী উভয় হয়তো ভাবছেন বা ভাববেন যে এই দাম্পত্য জীবনে রিলেশনের থেকে হয়তো বেরিয়ে আসতে পারলে হয়তো একটা মনের মধ্যে শান্তি পেতাম। কেউ হয়তো ভাববেন বা ভাবছেন যে এই সম্পর্কের জায়গাটিতে আর হয়তো স্টেবল করা যাবে না। কেউ হয়তো ডিভোর্সের কেস বা মামলা আপনারা করতে পারেন। এটা কারুর ক্ষেত্রে তৈরি হবে। তার দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স তৈরি হবে। কেউ হয়তো সেই দাম্পত্য জীবনে যে প্লেজার, যে বেড সুখ, যে শয্যা সুখটা থাকে, সেই সুখ থেকে হয়তো কেউ বঞ্চিত হয়ে আছেন। কিন্তু আমি একটা কথা, আশার বাণী আপনাদের একটা কথা বলতে পারি। আপনাদের দেখবেন জুন জুলাই মাসের পর থেকে না, আপনাদের দাম্পত্য জীবনে যাদের হয়তো একটা ভুল বোঝাবুঝি, মানে ছোটখাটো
একটু সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। কিন্তু বছরের মধ্যভাগটা পর্যন্ত, মানে জানুয়ারি থেকে এপ্রিল মে মাস পর্যন্ত দাম্পত্য জীবনে কিন্তু একটু সংঘাত, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে। দেখবেন এই সময় স্বামী-স্ত্রী একে অপরকে একটা ডমিনেট করার একটা মেন্টালিটি তৈরি করে দেবে। একটা ইগোর লড়াই তৈরি হবে। এই ধরনেরই তো সমস্যা নিয়ে আপনারা ভুগছেন দাম্পত্য জীবনে। হয়তো একে অপরকে কেউ হয়তো বুঝতে পারছেন না। এটাই সমস্যা। তাই এই সমস্যা থেকে ধীরে, ধীরে বেরিয়ে আসতে পারবেন। আপনারা একটু ধৈর্য ধরুন, একটু কোঅপারেট করুন না। দেখবেন এই সমস্যা থেকে আপনারা ধীরে, ধীরে বেরিয়ে আসতে পারবেন। এবার চলে আসবো আপনাদের হেলথের জায়গা। আমি বললাম যে আপনাদের এই ফেব্রুয়ারি মাস হেলথ নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি ভুগতে হবে। কিন্তু ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গা ধীরে, ধীরে ডেভেলপ করবে। আর আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই ফেব্রুয়ারি মাসটা একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় ছোটখাটো চোট আঘাত, হ্যাঁ? এইগুলো কিন্তু তৈরি হতে পারে। ছোটখাটো একটু অ্যাক্সিডেন্ট কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তা আপনারা যারা ড্রাইভ করেন একটু সাবধানতা অবলম্বন করবেন। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। তাহলে দেখবেন এই সমস্যা থেকে অনেকটাই সেফ জোনে থাকতে পারবেন। আর এবার চলে আসবো শিক্ষার্থী বিদ্যার্থী। তোমরা যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছো, তোমাদের হয়তো এডুকেশনের জায়গাটিতে কিছুটা ডিস্টার্বেন্স, কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। তোমরা পড়াশোনার প্রতি সেই কনসেনট্রেশনটা আনতে পারছিলে না। ঠিক আছে? তোমরা ভীষণ দুষ্টুমি করছিলে। পিতামাতার কথা হয়তো একটু অবাধ্য হয়েছিলে। শুনতে চাইছো না। তা তোমাদের কিন্তু এই যে মনের মধ্যে যে চঞ্চলতা, একটা অস্থিরতা তোমাদের মধ্যে তৈরি হয়েছিল, তোমাদের এডুকেশন, পড়াশোনার জায়গাটিতে তোমরা সেই কনসিস্টেন্সিটা, ধারাবাহিকতাটা তোমাদের ছিল না। তোমাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি তোমরা ভুগেছো, তাই তো? তো তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু ফেব্রুয়ারি মাসের মিডল মিডল উইকের পর থেকে, মোটামুটি ফেব্রুয়ারি মাসের মধ্যভাগের পর থেকে দেখবে তোমাদের এডুকেশনের জায়গাটি অনেকটা স্ট্রং হবে। তোমরা যারা এবছর এইচএস আহ মাধ্যমিক এক্সাম যারা তোমরা দেবে, তোমাদের এবছরের কিন্তু পরীক্ষা ভালো হবে। আর তোমাদের রেজাল্ট কিন্তু আশানুরূপ ফল তোমরা কিন্তু করতে পারবে। এটা আমি অনেস্টলি বলছি। তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করো, এখন তো সামনে তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। দেখবে তোমরা এই বছরটা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। এবার চলে আসবো আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, তাই তো? অনেকের ক্ষেত্রে একটু আহ টক্সিক সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল। একটা মনের মধ্যে রাগ, জেদ, ইমোশন। হয়তো কেউ ভাবছিলেন যে ও আমার কাছে আগে একটু ভুল স্বীকার করুক না, তাই না? এই একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল, একটু মান অভিমান তৈরি হয়েছিল। হয়তো কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপও হয়ে গেছে, কারুর ক্ষেত্রে আবার হয়তো সেই পুরনো সম্পর্ক আবার জোড়া লাগার উপক্রম তৈরি হয়েছে। তা আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের এই রিলেশনের জায়গাটি কিন্তু আ এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু ভালো হতে শুরু করবে, ভালো হবে। আপনারা যারা ধরুন দীর্ঘদিনের একটা রিলেশনের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের সেই রিলেশনের জায়গাটি, লাভ রিলেশনের জায়গাটি একটা ম্যারেজের জায়গায় পরিণত হবে। আপনাদের বিবাহ ছাদনাতলায় বসতে চলেছেন। এতদিন হয়তো একটা মনের মধ্যে উদ্বিগ্নতা, একটা ডিপ্রেশন ছিল যে এই দুটো প্রাণ, দুটো মন, দুটো হৃদয় একটা জায়গায় হতে পারবো তো? সারা জীবনের জীবনসঙ্গী বা জীবন সঙ্গিনী হয়ে থাকতে পারবো তো? তা আপনারা পারবেন। আপনাদের লাভ রিলেশনের জায়গাটি কিন্তু এবার বিবাহে পরিণত হবে অনেকের ক্ষেত্রে। আবার কেউ নতুন লাভ রিলেশনের মধ্যে আপনারা জড়িয়েও যাবেন। তো ফেব্রুয়ারি মাসটা আপনাদের খুবই ভালো। কিন্তু দাম্পত্য জীবনে একটু সংঘাত সমস্যা থাকবে। তার কারণ কি? আপনাদের রাশির অধিপতি রবি ৭ম ভাবে অবস্থান করছে। ৭ম ভাবে অবস্থান করলে কি হয় জানেন তো? দাম্পত্য জীবনে সংঘাত, সমস্যা, স্বামী-স্ত্রীর মধ্যে একটা ইগোর লড়াই, এইগুলো কিন্তু তৈরি করে দেয়। দাম্পত্য জীবনের জায়গাটি খুব একটা ভালো থাকে না, এই সমস্যাটা। কিন্তু ফেব্রুয়ারি মাস
চলে যাবে। ফেব্রুয়ারি মাসের পর থেকে ধীরে ধীরে কিছুটা ডেভেলপ করবে, কিন্তু এই 2026 এই বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনে যে সংঘাত, একটা বিবাদ তৈরি হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে সেই রোমান্টিকতা, সেই আবেগ, ইমোশন, রোমান্স, যাদের হয়তো আহ বিধ্বস্ত হয়েছে, সেইগুলো ধীরে ধীরে ফিরে আসবে। আপনারা একটু ওয়েট করুন আর একে অপরকে একটু অপারেট করুন না। দেখুন, একটা কথাই আছে, সংসার জীবনটা কি জানেন তো? সংসার জীবনটা হচ্ছে যে একে অপরকে মানিয়ে নেওয়া। যারা যত বেশি মানিয়ে নিতে পারে তারা তত সুখী থাকতে পারে। তা মানিয়ে নিতে হয়। সংসার জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা থাকবেই। জানেন তো? যেমন অনেকগুলো বাসন একত্রিত থাকলে যেমন আওয়াজ হয় না? তা স্বামী-স্ত্রীর মধ্যে তো একটু মান, অভিমান, আবেগ, ইমোশন, পরিবার সদস্য, সন্তানদের কারণে একটু মনের উপরে চাপ, স্ট্রেস থাকে তো। তো একটু মানিয়ে নিন। দেখবেন আপনাদের সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আর সংসার জীবন মানে কি? সংসার জীবন মানে একটু ঝুট-ঝামেলা, একটু অশান্তি, একটু বিবাদ। কিন্তু এর মধ্যেও জানেন তো শান্তি পাওয়া যায়। ওই যে বলে না যে, যেখানে দেখবেন মান অভিমান থাকে, সংঘাত থাকে, সেখানেই কিন্তু ভালোবাসাটাও লুকিয়ে থাকে। আর যেখানে বিবাদ নেই, মান অভিমান নেই, আবেগ নেই, ইমোশন নেই, সেখানে ভালোবাসাটাও থাকে না, সেখানে রোমান্সটাও থাকে না। তো আপনারা একটু একে অপরকে মানিয়ে নিন, দেখবেন আপনাদের দাম্পত্য জীবনটা অনেকটাই বেটার হবে। হ্যাঁ? আর আপনাদের এই ফেব্রুয়ারি মাস, আপনাদের এই সময় স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, বাড়ি, ফ্ল্যাট বাড়ি আপনারা ক্রয় করতে পারবেন। আর আপনাদের এই সময় কিন্তু কিছু প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের হয়তো রিলেশন, হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা নিয়ে আপনাদের মানে কিছু সমস্যা তৈরি হতে পারে, বা কেউ হয়তো মানে আকস্মিকভাবে কিছু ঝুট-ঝামেলার মধ্যে আপনারা কেউ জড়িয়ে যেতে পারেন। তা আমি একটা কথা বলতে চাই, আপনাদের মাথাটাকে একটু শান্ত রাখার চেষ্টা করবেন। কোনো বাদ-বিতণ্ডের মধ্যে জড়াতে যাবেন না। এই মাসটা একটু ডিফেন্স করে চলতে হবে, ফেব্রুয়ারি মাসটা। তাহলে দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? আর আপনারা যারা হয়তো এখন অধীর আগ্রহে বসে আছেন যে স্যার সবকিছুই বলছে, বিবাহের কথাটা কেন বলছেন না? বিবাহ তো? আপনারা যারা সিংহ রাশির জাতক-জাতিকারা আছেন, আপনাদের এই ফেব্রুয়ারি মাসের থেকে কিন্তু বিবাহের যোগ শুরু হচ্ছে। কারুর ক্ষেত্রে মার্চ মাসের মধ্যে কিন্তু বিবাহ হয়ে যাবে। আপনাদের দেখবেন এই সময় মনের মতন পাত্র-পাত্রী আপনারা কেউ পেয়ে যাবেন। বিবাহের কিন্তু ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের পর থেকে বিবাহের যোগ শুরু হচ্ছে। আপনারা মনের মতন পাত্র-পাত্রী পেয়ে যাবেন। আর আপনারা যারা ধরুন সন্তান নেওয়ার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করছেন, হয়তো কারুর ক্ষেত্রে একটু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল। তো আমি একটা কথা বলতে পারি, ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আর কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনারা ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের পর থেকে আপনারা সিদ্ধান্ত নিন। ঠিক আছে? প্রিপেয়ার্ড হন। আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না। আর ফেব্রুয়ারি মাসটা কিন্তু বিবাহের শুভ যোগ তৈরি হবে। দেখাশোনা হবে। আর মনের মতন পাত্র-পাত্রী 100% পেয়ে যাবেন। আর আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, দেখবেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগটাও তৈরি হবে। আপনাদের হেলথ, শরীর-স্বাস্থ্য দেখবেন এগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। তো আমি একটা কথা বলতে পারি, ফেব্রুয়ারি মাসটা আপনারা যারা সিংহ রাশির জাতক-জাতিকারা আছেন, আপনাদের ফেব্রুয়ারি মাসটা কিন্তু অনেকটাই ভালো হবে। আর এই ফেব্রুয়ারি মাসের থেকেই দেখবেন আপনাদের আর্থিক, আপনাদের সেভিংস, আপনাদের প্রফেশনের জায়গাটি ধীরে ধীরে গ্রো করবে। কিন্তু ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের ব্যয়টা, এক্সপেন্সটা বেড়ে যাবে, আর ফিন্যান্সের জায়গাটি অতটা এনহান্স করতে পারবেন না। ঠিক আছে? ফিন্যান্সের জায়গাটি একটু ডিস্টার্বেন্স থাকবে। আর আপনাদের কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আপনাদের ভালো মানুষের সঙ্গে একটা সান্নিধ্য, একটা কমিউনিকেশন, একটা যোগাযোগ তৈরি হবে। আর আপনারা এই সময় মানে ইল্ডার ব্রাদার বা সিস্টারদের কাছ থেকে আপনারা অনেকটাই সাপোর্ট বা সহযোগিতা কিন্তু পাবেন। আর পিতামাতার হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি
ধীরে ধীরে ডেভেলপ হবে। আর পিতামাতার সহযোগিতা, সাপোর্ট আপনারা পাবেন। কেউ কেউ হয়তো আকস্মিক কিছু প্রাপ্তির যোগও আপনাদের তৈরি হবে। আমার এই প্রেডিকশনটি আপনাদের কতটা ভালো লাগলো, আর আপনাদের যাদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা নানা রকমের সমস্যা ডিস্টারবেন্সের মধ্যে আছেন, আপনাদের দেখবেন এই সময় কারো কারো ক্ষেত্রে ঘুমের খুব সমস্যা তৈরি হচ্ছে, ঠিক আছে? তো আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আমি একটা কথা বলতে চাই। আপনারা কি করবেন, আপনারা প্রত্যেক শনিবারে আপনারা কি করবেন, একটা রুটি রুটি তৈরি করবেন। রুটির মধ্যে কালো তিল দিয়ে সেই রুটিটাকে সেঁকে আপনারা কি করবেন, তার পরের দিন কোনো কালো কুকুরকে আপনারা খাইয়ে দেবেন, ঠিক আছে? আর আপনারা কি করবেন, রাতে শোয়ার সময় বালিশের নিচে একটা পাতিলেবু রেখে ঘুমাবেন। ১ সপ্তাহ ব্যবহার করার পরে সেটাকে আবার ফেলে দেবেন। আবার নতুন একটা পাতিলেবু এনে আবার ওইটাকে ১ সপ্তাহ এইভাবে ব্যবহার করুন। দেখবেন আপনাদের ঘুমের সমস্যাটা কিন্তু দূরীভূত হবে। আর আপনারা আরেকটা জিনিস করতে পারেন, আপনারা কি করবেন, আপনারা যখন স্নান করবেন জলের মধ্যে একটু কর্পূরের গুঁড়ো দিয়ে দেবেন, ঠিক আছে? আর ওর মধ্যে কি করবেন, একটু ওই যে গোলাপ জল পাওয়া যায় না? যেকোনো স্টেশনারি দোকানে গোলাপ জল পাওয়া যায়। একটু গোলাপ জল দিয়ে আর একটু ১টা ২টো তুলসীর পাতা ওই জলের মধ্যে দিয়ে দেবেন। ফাইনাল স্নান করার পরে ওই জলটা গায়ে ঢেলে দেবেন। দেখবেন আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে অনেকটাই ভালো হবে। এটা তো একটা টিপস। অন্তত 10% রিলিফ পাবেন। তা যাই হোক, ফেব্রুয়ারি মাস আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের আ কর্মজীবন অনেকটাই ভালো হবে। বিজনেসের জায়গাটি ভালো স্ট্রং হবে। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আপনারা ভালো থাকুন। ঈশ্বরের কাছে আমি এটাই প্রে করি। আজ তাহলে আসি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসবো। নমস্কার। জয় মা তারা।